শব্দের আবিধানিক অর্থ হলো বিশ্বাস করা, স্বীকার করা ও আস্থা স্থাপন করা। শরীয়তের পরিভাষায় ঈমান হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীন হিসেবে অপরিহার্য যেসব বিষয় নিয়ে এসেছেন সেগুলোকে মনে প্রাণে গ্রহণ করা এবং মেনে নেওয়ার সাথে সাথে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয় ব্যক্ত করার নাম। ঈমান আনার কারণে ঈমানদার ব্যক্তি চিরকালের জাহান্নাম থেকে মুক্তি পাবে। পক্ষান্তরে ঈমান বর্জনকারী কাফের ও বেঈমান লোক অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। ঈমান আল্লাহ প্রদত্ত এক অনন্য নিয়ামত। এই নিয়ামত প্রদানের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে ধন্য ও সম্মানিত করেছেন। মহান আল্লাহ বলেছেন, তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছো মনে করো না, এবং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। ঈমানের দৌলত প্রদান করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর মহা অনুগ্রহ করেছেন। চিরকালীন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। কেননা বেঈমান কাফেররা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে, তারা চিরকাল দোজখের শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও তার পরিবর্তে দেওয়া হয়, তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পক্ষান্তরে তাদের জন্য সাহায্যকারী নেই। ঈমান রক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই জন্য আজকের উল্লেখিত এই দোয়াটি পড়া যেতে পারে। দোয়াটি হলো, রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, হে আমার প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরে শত লঙ্ঘন বা বক্র করো না, এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো। নিশ্চয়ই তুমি মহাদাতা।